রাজধানীর গুটি কয়েক পেট্রোল পাম্পে সরবরাহ ঘাটতি থাকলেও সচল রয়েছে বেশিরভাগ। তবে আজও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর পাম্পগুলোর সামনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মাত্র 2 লিটার তেল পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা। সরকারের বেঁধে দেয়া পরিমাণ বাড়ানোর দাবি তাদের। রফিক মাহমুদের রিপোর্ট। মোহাম্মদ শিমুল রাজধানীর তেজগাঁওয়ে একটি ইন্টারনেট কোম্পানিতে কর্মরত। পেশাগত কাজে মোটরসাইকেলই তার একমাত্র ভরসা। গতরাতে তেল শেষ হয়েছে মোটরসাইকেলের। তবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পাম্পে ঘুরেও চলার মতো তেল মেলেনি শিমুলের। ওই জায়গাতে আবার জায়গাতে এনে আসলাম, এনে বলেছে কি তেল নাই। কালকে রাত্রেও গেছিলাম ওই জায়গায়, বলছে তেল নাই, সকালে আসবে। সকালেও গেলাম, বলে নাই। এই জায়গায় আসছি কালকে রাত্রে, বলছে যে সকালে আসলে তেল পাবেন। সকালে আসলাম, এখন বলতেছে তেল নাই। রাজধানীর মহাখালীর সিটি ফিলিং স্টেশন। মধ্যরাতে ডিজেল এবং অকটেন শেষ হয়ে গেছে, তাই মোটরসাইকেল চালকেরা ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি সরবরাহ কম, তাই পেতে একটু দেরি হচ্ছে। সাপ্লাই যা দিয়েছিল সরকার, আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার রাত্রে শেষ হয়ে গেছিলো। 4,500 লিটার আমরা পেয়েছিলাম ডিজেল। সরবরাহ স্বাভাবিক রাখতে রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে সরকার। সেই হিসেবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার জ্বালানি দেওয়া হচ্ছে। মোটরসাইকেলে 2 লিটার তেল দেয়ায় ক্ষুব্ধ বাইকাররা। তেলের পরিমাণটা 2 লিটার না দিয়ে যদি 3 লিটার বা 4 লিটার দিত তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা রাইড শেয়ারিং করি সারাদিন। আমাদের 2 লিটার তেলে আসলে কিছুই হয় না। ছোট ছোট যে এলাকায় বিক্রি যে পাম্পগুলো আছে, যদি সব পাম্পগুলো যদি খুলে দিত, সবাই তো মোটামুটি তেল আছে, অনেকে দেখা যায় পাম্পগুলো বন্ধ করে রাখছে। এই বন্ধ করে রাখার জন্য দেখা যায় এক জায়গায় চাপ পড়ে গেছে। এদিকে পরিবাগের সরকারি পাম্প সহ বেশিরভাগ পাম্পেই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ঘাটতি নাই, আমাদের কোনো সংকটের কোনো সুযোগ নাই। এবং তেলের দাম, অনেকে গুজব ছড়াচ্ছে তেলের দাম বেড়ে যাবে, এখন কখনোই এখন বাড়বে না। আতঙ্কিত হইয়া অতিরিক্ত মজুত করবেন না। আমাদের এখান থেকে যতটুকু প্রয়োজন নিয়ে যান আপনারা। সরকার যেই নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।